লম্বা বেশি কথা বলবো না রে বন্ধু, পরের কথাটা শুনুন। আল্লাহ সবার চাইতে বড়, এই ধ্বনি দিয়ে শুরু করিয়া এক পর্যায়ে আপনারে ডাক দিল, নামাজের দিকে আসো। এরপরে বলুন তো দেখি, মুয়াজ্জিন যখন বাম দিকে ঘুরে এবার কি বলে? হাইয়া আলাল, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল। আগে যে বললো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। বন্ধুরা আমার, এই পৃথিবীর যত মানুষ আছো, ইমানদার আছো, মুসলমান আছো, মা বোনেরা ভালো করে শোনো। কল্যাণ যদি তোমরা পেতে চাও, শান্তি যদি তোমরা পেতে চাও, মুক্তি যদি তোমরা পেতে চাও, এই পৃথিবীতে কল্যাণ আর শান্তির সবচাইতে উত্তম পদ্ধতিটাই হইল সালাত। এবার নামাজের দিকে আহ্বান করার পরে মুয়াজ্জিন বাম দিকে ঘুরিয়ে বলতেছে হাইয়া আলাল ফালাহ। ফালাহুন শব্দের অর্থ হলো কল্যাণ। ফালাহুন শব্দের অর্থ কি? কল্যাণ। বন্ধুরা আমার ভালো করে শুনুন, মসজিদ থেকে মুয়াজ্জিন যে আযান দিছে, বন্ধুরা আমার, আল্লাহর নবী থাকতেও তো আযানটা হয়েছে কি হয় নাই? আহা, তবে হয়েছে, ঠিক আছে। আল্লাহর নবী থাকতে আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিনের নাম কি ছিল? হযরত বেলাল। কি? হযরত বেলাল। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধ্বনিটা যখন মসজিদের নববীর মিনার থেকে দিত, বেলাল বলে আমি এই ধ্বনি দেওয়ার সময় আল্লাহর নবীর চেহারা আমি দেখতে পাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফালাহুন শব্দের অর্থ কল্যাণ। দুনিয়ার মানুষ, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে যারা চাকরি করে তারাও কল্যাণ চায়, যারা ব্যবসা করে তারাও কল্যাণ চায়, কৃষিজীবী ভাইরা তারাও কল্যাণ চায়, কিন্তু ধান বাইরানি বাদ দিয়া নামাজ পড়তে রাজি না। কি ঠিক কিনা? ঠিক কিনা? আমার মহিলারা রাত্রি, মহিলা বোনেরা মায়েরা রাত্রি 3টার সময়